আজকের নাটক এলো ফিরে। কাহিনী নাজমুল আলম, নাট্যরূপ ফররুখ শিয়র, প্রযোজনা আতিকুল হক চৌধুরী, নাট্যানুষ্ঠান এলো ফিরে। আমি সবার আগে দেখেছি। কি মজা, কি মজা! আব্বা, আম্মা কোথায় বাবা? ওই যে হিজল গাছের মাথার উপর দিয়ে, দেখছেন না? দেখেছি দেখেছি, বয়স হয়েছে, নজরে আর ঈদের চাঁদা পড়ে না। আব্বা, আম্মা, অমন করে দৌড়চ্ছ কেন দাদা ভাই? কি হয়েছে? চাঁদ উঠেছে, কাল ঈদ, কি মজা! কাল যে নতুন জামা পরে মাঠে নামাজ পড়তে যাব। চাঁদ দেখেছো দাদা ভাই? সত্যি উঠেছে? আমাকে একটু দেখাবে, চলো না। তুমি কি অত দূরের চাঁদ দেখতে পাবে? তুমি তো কাছে থেকেই কিছু দেখতে পাও। পাবো ভাই পাবো, আমার চোখ দিয়ে না পারি, তোমার চোখ দিয়ে দেখবো। আমাকে একটু দেখাও না দাদা ভাই, দেখাও সত্যি না। দেখবে? তাহলে এসো দাদু, খুব ভালো জায়গায় যেতে হবে। এসো, এখানে দাঁড়াও। এই যে, ওই যে চাঁদ দেখতে পাচ্ছ? ছাদের কানিসে পাশ দিয়ে তাকা। হ্যাঁ, না না না, ওদিকে না, ওই যে লাল এক টুকরো মেঘ না, ওর থেকে আধা টুকরো। কই রে তোর লাল মেঘ? সবই তো লাল মেঘ। না না না, ওই যে টেলিগ্রাফের তারের ফাঁক দিয়ে তাকা। ওই যে, ওই তো। হ্যাঁ, দেখতে পেয়েছি। হ্যাঁ, সুতোর মতো সরু। আহা, কি সুন্দর! আমি চাঁদ দেখবো দাদি আম্মা। আপা চাঁদ দেখবে? ওই ওই যে চাঁদ, দেখেছো? আচ্ছা দাদি আম্মা, তোমার বিয়েতে নাকি ওই চাঁদের মতো একটা হাসুলি দিয়েছিল, অমন একটা গলা দিতে কি করে? আমার বিয়ের সময় তাই ছিল সবচেয়ে বনেদি গহনা। হ্যাঁ রে মমতা। কি দাদি আম্মা? আমরা ঈদে কত পিঠে পুলি বানিয়েছি। 3 দিন আগে থেকে কারো চোখে ঘুম থাকতো না। জিরে কাটা সেমাই বানাতাম 7 দিন আগে থেকে। এবার তো ঈদ এসেছে, আয় না, তুই আর আমি দুজনে মিলে সে জিরে কাটা সেমাই বানাই গে। তা দিয়ে কি হবে? তোমার ওই জিরে কাটা সেমাইয়ের কথা শুনলে যে লোকে হাসবে, এখন কি আর সব দিন আছে? জানিস, তোর দাদা এই সেমাইয়ের নাস্তা খুব ভালোবাসতো। এই সেমাই দিয়ে নাস্তা রাঁধলে তাতে কেবল পেটই ভরতো না রে, মনও ভরতো। হ্যাঁ, এখন কি দিনকাল হয়েছে! কলের সেমাই, কলের সেমাই দিয়ে কি আর মনের মানুষের মন ভরানো যায় রে? তুমি না হয় জিরা কাটা সেমাই দিয়ে তোমার মনের মানুষের মন ভরিয়েছো, হ্যাঁ আমি কার মন ভরাবো বলতে পারো দাদি? সবুর করো, 2 দিন পর কার মনের মানুষ আসবে তো দেখা যাবে। তখন তখন সেই মনের মানুষের মান ভাঙতে এই সেকেলের দাদিরই ডাক পড়বে। দাদি আম্মা, অমন কথা বললে কিন্তু ভালো হবে না। আরে আরে, এই রাগ হলো তো? এমন রাগ বিয়ের কথা শুনে আমরাও করেছি। আরে আরে, কিরে চলে গেলি যে? তুমি বসে বসে দাদার ধ্যান করো, আমার বই গেছে। ওরে শোন শোন, জানিস অনেক ছোট থাকতে আমার বিয়ে হয়েছিল। আচ্ছা, গ্রামের বাড়ির এই ঘাটে একটা বজরা থামলো, মনে আছে? ছোট্ট আমি সেমিজ পরে হলুদ দেয়া অবস্থাতেই বাড়ির অন্য সব ছেলে মেয়েদের সাথে গিয়েছিলাম এই নৌকোর ঘাটে নতুন জামাই দেখতে। বলো কি? হ্যাঁ, আমি কি তখন সেই জানতাম যে ঘাটে বজরা লাগিয়ে যিনি জামাই হয়ে এসেছেন আমি যে তারই বউ হতে যাচ্ছি। তারপর অন্দরমহলে হইচই পড়ে গেল, আমাকে টেনে নিয়ে গেল ঘাট থেকে। কি বোকাই না ছিলে তুমি। তারপর? তারপর তারপর আর কি? তারপর তারপর এত জোরে চিমটে দিলে, যাও আমি চলে যাচ্ছি। আচ্ছা দাদি, ও বাসার রতন বলে ঈদের চাঁদ নাকি হাসে, সত্যি? হাসে বই কি ভাই, তোমাদের সবার হাসি দেখে ঈদের চাঁদও হাসে। কি মজা, কি মজা! ডালি তুলি হাবলুরা কিচ্ছু জানে না। চলো ভাই চলো। আম্মা, আম্মা, দাদি না চাঁদ দেখেছে, তুমি তো দেখলে না। আম্মা, কি রে মিন্টু? চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে, দেখবে এসো। চাঁদ উঠেছে? আমি তো চোখে ভালো করে দেখতে পারি না বাবা, তোমরাই দেখো গিয়ে। আম্মা অমন করছে কেন দাদি? কোথায় রে? ওই তো মুখ কালো করে চলে গেল। কি হয়েছে বলো না?
কিছু হয়নি ভাই, যাও এ তুলি ডলি হাবুলকে ডেকে আনোগে, সন্ধে হয়ে গেল। ডালি আপা চলো, হেনা আপাদের বাসায় গ্রামোফোন বাজাচ্ছে, চলো শুনি গে, চল চল। হেনা আপা, ওই গানটা দাও না, বাগবাকুম। বাগবাকুম শুনবি? খুব সুন্দর গানটা, তাই না? আচ্ছা শোন। কুম কুম পায়রা ডাকে ঘরের চালে, ওই খুশির ঈদের চাঁদ উঠেছে, খোকা খুকু কই, আয় রে খোকা খুকু কই। কুম কুম পায়রা ডাকে ঘরের চালে, ওই খুশির ঈদের চাঁদ উঠেছে, খোকা খুকু কই, আয় রে খোকা খুকু কই। ডাকে মিয়াও মিয়াও খুশি, আজ তার মনেও খুশি, ডাকে মিয়াও মিয়াও খুশি, আজ তার মনেও খুশি। কাল খাবে সে জর্দা সিমাই, কোরমা পোলাও দই, আয় রে খোকা খুকু কই। বাকুম কুম পায়রা ডাকে ঘরের চালে। হেনা আপা, তুমি ঈদের শাড়ি কেননি? দেখি তোমার ঈদের শাড়ি। আমার ঈদের শাড়ি? হ্যাঁ আপা। তোর দুলাভাই চিঠি লিখেছে, আজ আসবে। ও, তাহলে তো দুলাভাই আপার জন্য কত ঈদের সওদা নিয়ে আসছেন, আর তার সাথে কাঞ্জি বরণ শাড়ি, ব্রোকেটের ব্লাউজ। ইস আপা, কি মজা। তোমরা কাল এসো কিন্তু। মিন্টু, ডলি আপা তোমরা এখানে? আমি তোমাদের খুঁজে হয়রান। চলো, মা তোমাদের এক্ষুনি ডাকছেন। যাই আপা। আচ্ছা এসো। মিন্টু, তোর দাদি আম্মা কোথায় রে? আর কোথায়, রান্নাঘরে ঢুকেছে। মায়ের স্বভাব আর গেল না, ঈদের আগের রাতেই রান্না বান্না শুরু করে দিয়েছে। মা, মা, মশলাটা ঠিক করে নে বাবা। মা, এই যে মা, চাঁদ দেখা সালাম করতে হবে না? থাক বাবা থাক, ছেলে পেলে নিয়ে সুখে থাকে, এই দোয়াই করি। আব্বা, আমাদের নতুন জামা কোথায়? সব এনেছি বাবা, সবার জন্য এনেছি। কোথায় দেখি? এসো ঘরে এসো। মিন্টু, এই নাও তোমার। ইস, কি সুন্দর জামা। আমি এই জামা নেব না। কেন? আমি ও বাড়ির রতনের মতো চাই, সে জামা অনেক ভালো। তোমার জামা রতনের জামার চাইতে অনেক দামি, আমি সে জামা দেখেছি তো। সত্যি? ঠিক আছে, কাল সকালে মিলিয়ে দেখো। এইটা হচ্ছে বাবলুর জামা, আর এইটা তোমার, আর এইটা আমার তুলিমার। কি সুন্দর, তাই না মা? কি মা, তুমি মুখ ভার করে রয়েছো কেন? কি হয়েছে? আমি এই জামা নেব না। কেন মা? আমি এটা নেব, এটার মতো লাল জামা। কেন? এটা তো খুব ভালো, তুমি পরলে তোমায় খুব সুন্দর দেখাবে। না, নেব না, ভালো না ছাই। খুব ভালো, এসো গায়ে দাও, দেখবে কত সুন্দর দেখাচ্ছে। এসো তো মামনি। বাবা বাবা, কত ভালো দেখাচ্ছে, তাই না রে মিন্টু বাবলু? খুব ভালো, খুব ভালো। যাও, হ্যাঁ যাও যাও, কাল সকালে উঠে জামা কাপড় পরে তারপর মাঠে যাবে, কেমন? সকালে সময় পাবো না যে। কেন? আমার কত কাজ, পুতুলটাকে নামাবো, হুম। খাওয়াবো, হুম। জামা পরাবো, সেও যে মাঠে যাবে। ও, আমার পুতুলের জামা দেবে না আব্বা? নিশ্চয়ই দেবো, নইলে আমারই যে মাঠে যাওয়া হবে না মামনি। আমার জুতো কই আব্বা? কেন? তোমার তো জুতো রয়েছে। জুতো ছিঁড়ে গেছে যে। মুচিকে দিয়ে সারিয়ে নাও, তুমি বড়, ওরা ছোট, তুমি না বুঝলে ওরা বুঝবে কি করে? দেখো, সামনের ঈদে তোমাকে সববার আগে একটা নতুন জুতো কিনে দেবো, কেমন? রাস্তার ধারে মুচিকে দিয়ে তাহলে এক্ষুনি সারিয়ে আনি। হ্যাঁ, এখনই ওটা দিয়ে এসো মুচিকে। এক্ষুনি যাবো, নইলে সকালেও বুঝি মাঠে যাবে না। আবু ভাই, আবু ভাই, অত টাকাটা কি করছো কেন? আমার জুতো জোড়া কোথায় রেখেছো? এই তো আমার হাতে বেদাস করছি। দেখো তো ভাইয়া, কি সুন্দর করে কালি দিয়েছি, কেমন আয়নার মতন চকচক করছে। তুমি কি করেছো আব্দুল ভাই? লাল জুতো তুমি কালো কালো দিয়েছো, এখন কেমন হবে? কি বিশ্রী দেখাচ্ছে। আব্বা,
কি জানি বাপু, ওই কালি তো একটা হলেই হলো। তোমরা যখন লাল নীল সব সাবান গায়ে দাও, কই তখন তো রঙের কথা ওঠে না। নাও রেখে দিলাম। রাখলে কেন? মুচির কাছে দিতে হবে না? সেই ভালো করে দেবে। চলো না আবু ভাই, মুচির কাছে নিয়ে গিয়ে সারিয়ে আনি। চলো যাই, তোমাদের সব কাজই তো জলদি জলদি করা চাই। চলো। তাহলে আরে কাঁচা কাঁচা বাছা হাওয়া কি এই বেটা গান গাইবে না জুতো ঠেলাই করবে? কেন, আমি তো দুটো একসঙ্গে করতে আসি, সেইটা দেখতে পাও না? ও আমার তা দেখে দরকার নেই। এই দেখো, এই জুতো জোড়া ভালো করে ছাড়িয়ে দিয়ে কালি লাগিয়ে দিতে পারবে? কি করবেন? জুতো ছাড়াইবেন? হ্যাঁ, এই কি করবেন? কি করবেন করছো? ভালো করে কথা বলতে পারো না? তুমি তো মিয়াকে বাদ কইতে আসো না, তো ঠেলিয়া ঠেলিয়া গাড়ি চালাইতে আসো। যে না, গাড়ি চালাইতে আছি না, মাতৃভাষা কইতে আছি। হ্যাঁ, এইখান মধ্যে গামছা বিছাইয়া বইয়া বইয়া কো মিউনিসিপালিটির রাস্তা আছে, কই ঠেকাইবে নাই। বেটা তো বড় পেয়াদা দেখছি। দেবো নাকি এক হাতে কি কি দেখাইবে हमरा के তুমি? अरे के तो मानु आइलो गेलो, এখন উনি हमरा के দেখাইবেন। থাক বাবা থাক, বলি ওসব ঝাঁকড়া ফাটানোর দরকার নেই। এই যে জুতো জোড়া ছাড়তে পারবে? হ্যাঁ, কেন পারবে নাই? ওটা তো আমার কাম আছে। আরে দেও ভালো করে দিও কিন্তু। সে তোমাকে বলতে হবে কি নাই? আরে আমি করিয়ে রাখবে। এই খোকা সাহেব, তুমি কাল সকালে আসিয়ে নিয়ে যাবেন। না, ও এক্ষুনি ছেড়ে দিতে হবে। অত সকালে আমি আসতে পারবো না। কোন বাপু হবে নাই? আমি সুতা পকাইব, फिर कनिया खाइब, तब हम सेलाई करब। हाँ, তাও তুই বাবা, আমি এই বসলাম, ওই জুতো নিয়ে তবে ঘরে যাব। जो बेटा हुआ तुम बाकू, अरे नहीं पिए, सौ बेटा हुआ कैसे है जिए। তোমার দেশ কোথায়? हमार देश जिला छापरा। তুমি তাহলে তো অনেক দেশ দেখেছ। हाँ, আমি बहुत देश घुरलाम। अरे सुना, एक दफा हमारे मन में कहल कि हम पटना शहर देखब। हाँ, तो हरिशन टी से 1 कड़ी का पनुआ और 9 कड़ी का चुनवा जो लील का है। अरे हावड़ा पुलवा से पिंक दल तनी तमाम दरिया लाले लाल हो गईलन। हाँ, समझ लिया रहुआ। हाँ, तब हम गईला हावड़ा तसनुआ में। अरे जाके देखल कि बहुत सा गटवार है। अरे हम गटवारी सलाम करे, गटवार हमार सलाम करे। हमने पूछा है तनी गटवार हो, हम जाई बस पटना शहर। तू हमको ले गई, देखल कि एक मेम साहब हुआ टिकट दे रही। हमने पूछा है तनी मेम साहब हो, हम जाई बस पटना शहर, कितना ले भाई? कहे कि 4 रुपया 14। अरे हम धड़ के फेंक दिल तनी 5 रुपया के नोट है। अरे 2 आदमी जो दिलो एकदम लो हुआ। বাবা বড় মজা গল্প করতে পারো। तो हम गए प्लेटफॉर्म में। अरे जाके देखल के गाड़ी नहीं खे। बैठा तो पा दुखा तनी। गाड़ी जब आयल और गार्ड साहब जो है ना, सीटी बजाई कि नहीं तो गाड़ी का क्या है जानो? अरे जब के गाड़ी 2 तनवा के दरमिया जोर से चली हुई, का क्या है जानो? ले लुआ। अरे हम समझ ली हो कि हमारा भाई लेल खोलो। अरे हम डर की मारे छिप गई हो बेंचवा के नीचे में। हे राम, गाड़ी फिर चल पड़ी। देखल कि हमारा भाई लेल को ना आइलो हो। वो तसनुआ का नाम हो ले लुआ। मजा गल्प। हम एरकम केतो हिस्टरी कहते पारे। बाबा साहब ले, तुम्हारा जूता हो गई।
लो कल सकाले हाँ कल सकाले ई जुतवा पिन्ही है ईदर मैदानेर मধ্যে যাইবে না हाँ ভালো করে ঝাড়াই করলে তো সে বলতে হবে না আচ্ছা দেখি আব্বা আমাকে কেমন মানিয়েছে? খুব ভালো মানিয়েছে। আমাকে? তোমাকেও। আব্বা আমাকে? বাবা বাবা, আমার মামুনিকে কি সুন্দর দেখাচ্ছে। আব্বা ও বাসার রতন কি সুন্দর আতর মেখেছে, আমরা বুঝি আতর দেব না? হ্যাঁ আমি তো ভুলেই গেছি বাবা, আমি এখনই আব্দুলকে পাঠাচ্ছি আতর আনতে। আব্দুল, আব্দুল কোথায় গেল আব্দুলটা? আব্দুল! কি আব্বা? শোন, রাস্তার মোড়ে দেখ গিয়ে আতর বিক্রি করছে, হ্যাঁ? খুব ভালো দেখে 1 টাকার আতর নিয়ে যা। ওকে আনতে পারবে? তুমি নিজে গিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তোমরা সব যাও, সেবাই খাওগে, আমি এক্ষুনি আতর আনবো। হ্যাঁ আব্দুল, ওদের চলো সবাই- চলো সবাই যাই, চলো হেমুই খাবে। চুপ করো চুপ করো, দেখছো না আমার মন কেমন খারাপ? গোলমাল করো না। ঈদ এলে আমরা সবাই হাসি, কিন্তু মার মুখে হাসি দেখি না কেন? বলেছি তো গোলমাল করো না। মার মন খারাপ দেখছো না, গোলমাল করলে ওনার মনে আরো দুঃখ লাগবে। তোমরা সবাই বসে যাও, আমি নিয়ে আসছি। তোস্তরিতে সব বেড়ে রেখেছি আব্দুল, ওদের এক একটা করে দিয়ে দে। আমি তোমার হাতেরটা নেব আম্মা। আমি নেব। আমি নেব। আহা সবই তো এক, ওগুলোই খাও। না না, ওতে তুমি দুধ বেশি দিয়েছো। কত কিশমিশ, ওটা কার জন্য রেখেছো আম্মা? আর তোমাদেরকে তো বলেছি গোলমাল করো না, মনে নেই? বলো না আম্মা, কার জন্য রেখেছো? আরো একজন আছে বাবা, তার জন্যই রেখেছি। কি মজা কি মজা, আজ কি রাত কি, মাঠে নামাজ পড়তে যাব, মাঠে নামাজ পড়তে যাব, নতুন জামা পরবো, নতুন জামা পরবো। সালাম করো। বৌমা, আজকের দিনে অমন মন খারাপ করতে নেই মা। তুমি এমনি মুখ ভার করে থাকলে ওদের যে ঈদ হবে না মা। কোথায় মা, আমি তো ঠিকই আছি, চোখের সেই অসুখটা আবার বেড়েছে মা। মামুদ যেখানেই থাক, যদি বেঁচে থাকে সে ফিরে আসবেই। এক ছেলের জন্যে আর সব ছেলে মেয়েদের ঈদ তুমি নষ্ট করো না মা। আজ 2 বছর হয়, আমি তো কারো ঈদ নষ্ট করিনি মা। সবার মুখে ঈদের হাসি দেখে শুধু মনে মনে বলি, এত হাসির মধ্যে অভাগী মায়ের মুখেও তুমি হাসি দাও খোদা, আমার ছেলেকে ফিরিয়ে এনে দাও। নিশ্চয়ই ফিরে আসবে। 32 নারীর বাঁধন কি কেউ সহজে ছিঁড়তে পারে মা? কেউ পারে না, তোমার ছেলেও পারবে না। সত্যি তুমি বলছো ফিরে আসবে? আমার খোকা ফিরে আসবে? আমার মামুদ ফিরে আসবে? এ কথা আমি কি করে ভুলবো? 3 বছর আগে এমনি একদিনে, ঈদের দিনে সে চলে গিয়েছিল। এমনি একদিনে। মা, মা, কি রে অমন চেঁচাচ্ছিস কেন? আমার গরদের পাঞ্জাবি কই, নতুন জুতো কই? তুমি কাল বললে না আব্বা রাতে নিয়ে আসবেন, তুই এখন শুতে যা, সকালে উঠলে সবই পাবি। না, উনি তোমাকে কিছু দেবেন না। মন্টু, তুলি, ডলি ওদের জন্য কিছু জামা কাপড় এনেছেন রাতে। আমাকে আব্বা কিছুই দেবেন না? তাহলে আমি পুরনো জামা কাপড় পরে ঈদ করব? বাপের অবাধ্য ছেলের কিছু আশা করা উচিত নয় খোকা। অবাধ্য? কিসের অবাধ্য মা? অবাধ্য নয় তো কি খোকা? তোর উপর তোর আব্বার অনেক আশা ছিল রে। তোর মাথা ভালো, পড়াশুনো করলে তুই 10-এর একজন হতে পারতিস। শুধু রাত দিন ফুর্তি, থিয়েটার আর আড্ডা, এই নিয়েই তো আছিস। পড়াশোনা করলি না বলে 2-2বার পরীক্ষায় ফেল করলি। তোর আব্বা বলেছেন যাদের ভালো পড়ার, ভালো খাওয়ার শখ, তারা যেন নিজে রোজগার করে তাদের শখ মেটায়। কি বললে মা? আমি রোজগার করতে পারিনি বলে আব্বা আমাকে কিছু দেবেন না? রোজগার করতে পারিনি বলে এ বাড়িতে আমার কোনো অধিকার নেই? বলো মা, আব্বা বলেছেন এ বাড়িতে আমার কোনো অধিকার নেই। চুপ করে রইলে কেন? বলো মা, বলো। সব বুঝেছি মা, সব বুঝেছি।
আজ ঈদের দিনও কেন তুমি পুরনো ময়লা কাপড় পরে বসে আছো? তোমার ছেলের অযোগ্যতার জন্য আব্বা তোমাকেও বঞ্চিত করেছেন। বেশ, তাই হবে মা। যদি তোমার এ ছেলে কোনোদিন মানুষ হতে পারে, রোজগার করতে পারে, ঈদের দিনে মায়ের জন্য নতুন কাপড় নিয়ে সেদিন খোকা তোমার এ বাড়িতে ফিরবে মা। তুমি দোয়া করো, তুমি দোয়া করো মা। মামুদ, খোকা শোন, আজকের দিনে রাগ করতে নেই বাবা। আমি যে তোর জন্য আলাদা করে সেমাই রেঁধেছি। এই দেখ, বেশি করে কিশমিশ আর পেস্তা দিয়েছি, একটু মুখে দিয়ে যা বাবা। মামুদ, খোকা। না মা, আমাকে তুমি কিছু ডেকো না, তোমার খোকাকে যেতে দাও। আমি যেন মানুষ হয়ে ফিরতে পারি। আজকের এই খুশির দিনে এই দোয়াই করো মা, এই দোয়াই করো। মামুদ, খোকা, খোকা। সেই দেশে চলে গেল, আজও ফিরে এলো না। 3টি বছর হয়ে গেল মা। মায়ের প্রান্তে কি করে কাঁদে কেউ তা বুঝবে না মা। ও যে এমন করবে কে তা জানতো মা। কি রে মমতা, ছি ছি ছি, তোদের মতো বয়সে আমরা কত কি করেছি। ওদিকে তোর ছোট চাচিও ঈদের দিন এলেই মুখ ভার করে থাকে। আমার এসব দেখে ভালো লাগে না রে। ও কি রে, হাতে ওটা কি? ও, সেই সোয়েটার। আজ বুঝি বের করে দেখছিস? ছে বোন, দুঃখ করিস না। এমন দিনে মুখ কালো করে থাকলে যে অমঙ্গল হয়, ও দেখে আর কি হবে রে। আমি কি দোষ করেছি? তাকে তো এমন কিছু বলিনি, কেন সে আমার উপর অমন রাগ করে চলে গেল? সেই ঈদের দিনের সকালে সোয়েটারটা চেয়েছিল, তখনও শেষ হয়নি, কোথা থেকে এসব অমনি চলে যাচ্ছে। এই তো এলে, আবার এক্ষুনি কোথায় যাচ্ছ? কি কথা বলছো না যে? এই বেশি বেশি মাঠে যায়, সারা রাত থিয়েটার নিয়ে হইচই করেছো, ভাগ্যিস বাড়িতে এসেছো, এসে যাচ্ছ মাঠে। সেমাই খাওনি? না। না বললেই হলো, তোমার সবকিছুই আলাদা। তাতে তোর কি? দে তো তুই সোয়েটারটা গায়ে দে। এখনো যে শেষ হয়নি, একটা হাতে পুরো বাকি। তাহলে অত দরদ দেখাচ্ছিস কেন? কিসের দরদ? তোমার জন্য কারো দরদ নেই, চাচারও নেই, চাচিরও নেই, আমাদেরও নেই। তাহলে ডাকলি কেন? আর দিন সে ভালো কাপড় পরে মাঠে যাচ্ছে, তুমি যাচ্ছ কিভাবে? এই আয়না দিকে একবার চেয়ে দেখো তো। দেখেছি, তুই থাম, বক বক করিস না। সোয়েটার তো দিতে পারলি না। যেও না, দাঁড়াও। এই নাও, আজকের দিনে দেবো বলে রাত থেকে বানিয়েছি। দেখো তো টুপির কাজটা পছন্দ হয় কিনা। থাক, তোদের কারো কিচ্ছু দিতে হবে না। এটা নেবে না? না। সোয়েটার দেবো দেবো দেবো, শেষ করে নি তারপর রাগ হয়েছে। এমন কি হয়েছে যে কথা না বলতেই রাগ করবে? না, পরে ঈদের মাঠে যাও। থাক, যদি কোনোদিন নিজে রোজগার করতে পারি পড়বো, নইলে কারো কোনো জিনিস আমি চাই না, চাই না, চাই না। শোনো মামুন ভাই, শোনো। কি অপরাধ করেছি যে 3টি বছর সে অভিমান করে রইল? মামুদের কথা ভুলে যাব না, ভুললে যেখানে যাচ্ছিস সেখানে গেলে বড় কষ্ট পাবি, মনেও কোনো শান্তি পাবি না। আজ এটা শেষ করে রাখি, যদি কোনোদিন ও আসে ওকে তুমি দিয়ে দিও। মা, মা। কি বাবা? এই যে মা, ধরো তোমার কাপড়, আর এইখানা আমার মমতা মাকে দাও। মা, এবার কাউকে ভালো কিছু দিতে পারলাম না। আজিম কোথায় মা? ঘরেই আছে। ও আচ্ছা, আমি দেখছি। আজিম, আজ ঈদ। জানি। সে কথাটা তোমার মুখে নতুন করে নাই বা শুনলাম। আপন ভাই হয়ে তুমি যে আমার এত বড় সর্বনাশ করতে পারবে আমি ভাবতেও পারি। আজিম, আমি তো সর্বনাশ করেছি? তুই কি বলছিস? মমতার সাথে মাহমুদের বিয়েটা আব্বাই ঠিক করেছিলেন। তুমি ছেলের গর্বে তাকে 3 বছর বাড়ি ছাড়া করেছো। মমতার সাথে মাহমুদের বিয়ে দেবে না, তখন কেন বলনি? তারপর দু জায়গায় আমি মমতার বিয়ে ঠিক করেছিলাম, তুমি সে বিয়ে ভেঙে দিয়েছো। মাহমুদকে আমি তাড়িয়েছি, মমতার বিয়ে আমি ভেঙে দিয়েছি। ছেলেকে কোনো বাপ কি বাড়ি থেকে তাড়ায়? আজও তার মা ঈদের দিনে পথ চেয়ে বসে থাকে সে ফিরে আসবে বলে। বেশ, তোর মেয়ের যেখানে খুশি বিয়ে দে, আমি মানা করবো। হ্যাঁ দেবো, তার বিয়ে এবার পাকাই করেছি, আর এমন পাকাই করেছি যা তুমি আর কোনোদিন ভাঙতে পারবে না। দোহাই তোমার ভাইজান, তুমি আর আমার এখানে এসো না, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
বেশ, হাসবো না, তুই সুখী হ। ঈদের চাঁদের মতো তোর জীবন হাসিতে ভরে থাক। আমি আর কোনোদিন আসবো না। ঈদ মোবারক সাজিদা। ঈদ মুবারক। কি করছো? আজকের দিনে তোমার দোয়াই যে আমার সবচেয়ে বড় কামনা। সাজিদা, ভাবছি ঘরের স্নিগ্ধ ছায়ায় সকলের আলোকে আজ আমি যা পেলাম এর কোনো তুলনা হয় না। থাক থাক, আর বলতে হবে না। এই দিনেও স্বামীকে ঈদে সালাম করতে দেখলে অনেকেই হয়তো তোমাকে এ নিয়ে ঠাট্টা করবে, কিন্তু আমি জানি 7 রাজার ধন দিয়েও এই সম্পদের তুলনা হয় না। এত বছরেও তুমি এতটুকু বদলাওনি, এইটাই আশ্চর্য। অথচ সবার কি অদ্ভুত পরিবর্তন হয়েছে। এ তুমি বেশি বলছো। ভাবছি সাজেদা, এই ঈদের একটি দিনে আমরা সবাই ফিরে যেতে চাই সেই পুরনো দিনে। জীবনের মূল্যবোধ বদলে গেলেও ঈদের দিনটাতে আতর আর গোলাপের সুবাস এখন আমাদের মন ভরে তোলে। হাজার হলেও ছেলেমেয়েরা অন্তত ঈদের দিনে আজও মুরব্বীদের সালাম দেয়। হয়তো এও একদিন থাকবে না সাজেদা। হঠাৎ এই কথা বলছো কেন? সাজেদা, গত বছর ঈদে 2 ভাই ঈদের মাঠে কোলাকুলি করেছে, আজিমও সালাম করেছে, আমিও দোয়া করেছি। আর আজকে কি হয়েছে? আমি কোলাকুলির জন্য 2 হাত বাড়িয়ে দিলাম, কিন্তু আজিম মুখ ফিরিয়ে চলে গেল। পরশু মেয়ের বিয়ে দিচ্ছে, ওর মেয়েকে আমি নিজের মেয়ের মতোই পেলেছি, অথচ আজকের দিনে ও দুশ্মনীটা ভুলতে পারলো না। এত দুঃখ যদি সইতে পারবো, এও সইতে পারবো আমি। সাজেদা, আমার মমতা মা আসেনি? এসছিল, সেবাই খাইনি? শুধু সালাম করে চলে যেতেই দেখি মেয়ের 2 চোখ পানিতে ভরে গেছে। আমি জোর করে তোর মুখে সেমাই দিয়েছিলাম। আচ্ছা, আমার সেই কাপড়খানা পরেনি? অন্যের মেয়ে, তার উপর তোমার কি দাবি আছে বলো? ও কথা থাক। দাবি সত্যি নেই। মিন্টুরা কোথায় রে আব্দুল? ওরা এলো না আম্মা, ওরা খেলছে। সাজেদা, আমি জামান সাহেবদের বাসা থেকে একটু আসছি। ওর সাথে আমার কিছুদিন আগে সামান্য একটা গন্ডগোল হয়েছিল, সেটা মিটিয়ে ফেলতে হবে, না গেলে হবে না। আর আজকের দিনে না গেলে ও ভীষণ দুঃখ পাবে। হঠাৎ মা, আমার জীবনে অনেক ঈদ এসেছে বাবা, হাসিতে খুশিতে ভরে তুলেছে আমার সংসার, কিন্তু আজকের এই ঈদ এত চোখের পানি এসেছে মা, যে আমি সইতে পারছি না বাবা। আমি তোদের ছোটবেলায় যেমন করে হাতে জিরে কাটা সেমাই বানিয়েছি, তেমনি সেমাই বানিয়েছিল মমতাজ। তোরা কেউ তার সেমাই খেলি নে বাবা। মা, এই না খাওয়ার ইচ্ছেটাও বোধহয় খোদাস, তাই এমন হয়েছে। ওর জন্য কোনো দুঃখ করো না মা। আজকের দিনে তুমি আমাকে দোয়া করো, এই দুঃখ যেন সয়বার শক্তি খোদা আমাকে দেয়। আর আমিও দোয়া করছি হাজিম আমার ছোট ভাই, ওর জীবন ঈদের খুশিতে ভরে থাকে। ভাইজান, কে? হাজিম, আমাকে তুমি মাফ করো ভাইজান। আমি আমি কি বলতে কি বলে ফেলে। আজিমে তুই কি করছিস? আজকের দিনে আমরা 2 ভাই কি দূরে থাকতে পারি রে? এই সম্পর্ক তোদের কায়েম থাকুক বাবা। सुनो इधर सुनो। না তুমি ধরবে। अरे नहीं नहीं, हम छेले दारा नहीं, इधर आओ। তোমার হাতে লাঠি কেন? মারবে? कोई डर नहीं, कोई डर नहीं, हम ये डंडा से तुम्हारा दुश्मन को मारेगा। तुम इधर आओ। কি বলছো? वह कोका, तुम्हारा नाम क्या बच्चा? নাম हाँ, মিন্টু। मिंटो। मिंटो, ये बहुत अच्छा नाम, मिंटो। तुम मारा मोलक जाए? কোথায়? কত দূরে? मारा मोलक
मेरा मुल्क अफगानिस्तान पहाड़ है, तुमको हमारा मुल्क हम ले जाएगा। हमारा मुल्क में तुमको पिस्ता खिलाएगा, अच्छा अखरोट खिलाएगा, आखिर तो खाबे। हाँ, छोटा छोटा चलगोजा खिलाएगा और मोटा मोटा रोटी खिलाएगा। अच्छा हाँ, तुमको पहाड़ का मापिक, वो पहाड़ का मापिक तगड़ा बनाएगा, तंदुरुस्त बनाएगा। तुम्हारा मुल्क क्या है? तुम्हारे खाने ईद है ना? हाँ, हमारा मुल्क में बहुत धूमधाम से ईद हो, बहुत धूमधाम से ईद हो। कोका, वह कोका, तुम्हारा अब्बाजान का नाम क्या है? अब्बा नाम हसन अली खान। माशाल्लाह माशाल्लाह, हसन अली खान, बहुत अच्छा नाम, बहुत अच्छा। क्या खान साहब की खबर? अस्सलाम वालेकुम भाई। वालेकुम अस्सलाम। ये आपका लड़का? जी। बहुत अच्छा लड़का, बहुत चालाक, बहुत चालाक। ये बड़ा होने से अफसर बनेगा भाई। ये आपका बड़ा लड़का भाई? नहीं। तो पर वो बड़ा कौन? वो घर में नहीं है। वो घर में नहीं, वो कहाँ गया भाई? বলতে পারবো না খান সাহেব কোথায় গেছে। वह कोका, वह कोका, है? ये परदेशी को दावत नहीं करेगा तुम? दावत खाबे? हाँ हाँ जरूर खाबो। তাহলে ঈদের মাঠ থেকে আসবে? बहुत चालाक लड़का, बहुत होशियार लड़का। দোয়া করো খান সাহেব, এরা যেন মানুষ হয়, বাপ মাকে ফাঁকি দিয়ে যেন পালিয়ে না যায়। ये कैसा बात करता भाई, ये कैसा बात करता? क्या आपका वो पहला लड़का घर से चला गया? है खान साहब। पहला लड़का घर से चला गया तो आसान भाई, तुम्हारा ये पहला लड़का ये कितना दिन हुआ घर से चला गया? प्राय 3 বছর। 3 बरस, 3 साल। खुदा का नाम शुक्र करो भैया, खुदा का नाम शुक्र करो। अल्लाह मालिक, अल्लाह का हुक्म होने से तुम्हारा लड़का पैर घर में वापस आ जाएगा। तुम फिक्र मत करो भाई, अल्लाह का नाम लो। अच्छा तो हम अच्छा आसान भाई, ये एक बात तुमको पूछेगा भाई, ये तुम्हारा वो पहला लड़का जो घर से चला गया, वो किस दिन घर से चला गया मालूम है तुम्हारा? ঈদের এমনি একদিনেই রাগ করে কোথায় সে চলে গেছে, কোনো খোঁজ তার পেলাম না। ईद का दिन, ईद का दिन। কি খোঁজ করছো? आसान भाई, आसान भाई, ये देखिए तो ये चिट्ठी। চিঠি দেখি। ये देखिए तो। এই চিঠি কোথায় পেলে খান সাহেব? এই চিঠি কোথায় পেলে? वो बोलेगा भाई, बोलेगा परेशान मत हो भाई। बोलो बोलो। 3 साल पहले ये सा एक ईद का दिन, ये सा ईद का दिन रास्ता में कड़ा कड़ा एक लड़का भाई रोता था। कब चलो? हाँ, तो हम उनको पूछा तो वो हमसे रोपी मांगा भाई। हाँ, हमारा दिल में वो रहम आ गया। अच्छा। हम उनको 30 रुपये दिया था भाई। 30 টাকা? और वो लड़का हमको ये ठिकाना दिया, ये ठिकाना। খান সাহেব তুমি একটু দাঁড়াও, আমি আসছি। अच्छा, क्या बात भाई। সাজেদা, সাজেদা, সাজেদা। কি হয়েছে? বাইরেও কে? কেউ না, মানে তুমি ওদের কাছ থেকে আবার টাকা ধার করেছো? হ্যাঁ করেছি। সাজেদা, 30টা টাকা আছে? না, আমার কাছে কোনো টাকা নেই। তাহলে আজিমের কাছ থেকে 30টা টাকা এনে দাও না আমাকে, আমি কাল সকালেই দিয়ে দেবো। আমি তা পারবো না, মমতার বিয়ে নিয়ে তারাই বাড়িতে আসে না, আর তাদের কাছে আমি যাব টাকা ধার চাইতে? তাহলে খান সাহেবকে 2 দিন পর আসতে হলো। ওদের কাছে কেন টাকা ধার করতে যাও? সাজেদা, আমি টাকা ধার করিনি। তাহলে কে করেছে? মামুদ যাওয়ার সময় কাবলির কাছ থেকে 30টা টাকা নিয়ে গেছে। মামুদ টাকা নিয়ে গেছে? ওকে 2 দিন পর আসতে বলি। দাঁড়াও, আমার কানের দুলটা নিয়ে যাও। সাজেদা, এটা বেচে ওকে টাকা শোধ করে নিতে বলো। আর শোনো, খাঁ সাহেবকে বলো আমার মামুদকে যেন ঈদের দিনে বদদোয়া না করে। সাজেদা, আজকের দিনে তুমি কি এসব বলছো? আমার ছেলের চাইতেও এর দাম কি বেশি হলো?
বেশ, দাও। খাঁ সাহেব, টাকা নেই। আমার ছেলের জন্য ওর মা ঈদের দিনে প্রতীক্ষা করে থাকে যদি সে ফিরে আসে, কিন্তু সে আজও ফিরে এলো না। খাঁ সাহেব, ওর জন্যে ওর মা দেওয়ানা হয়ে গেছে। তুমি ওকে বদয়া করো না খাঁ সাহেব। খাঁ সাহেব, তুমি এইটা নাও, বিক্রি করে তোমার টাকা শোধ করে নিও। दीवाना बन गया, उनका अम्मा दीवाना बन गया। কি ভাবছো খাঁ সাহেব? নাও, আমার খোকাকে দোয়া করো। हसन भाई, तुम क्या समझा भाई? हम परदेशी है, काबुली है, तो क्या मेरा कलेजा नहीं? खां साहब, हमारा दिल में क्या राम नहीं? उनका मत दीवाना बन गया। हम भी ये किसी माँ का लड़का है। 3 साल पहले हमें घर से चलाया भाई। शायद हमारा बुढ़ा माजान भी हमारा लिए दीवाना बन गया। खां साहब, ये जेवर नहीं, ये जेवर हम कैसे लेगा भाई? कैसे लेगा? नहीं, ये हम नहीं लेगा। खां साहब, ये जेवर, ये रूपी वापस ले जाओ तुम, वापस ले जाओ भाई। तुम्हारा बीवी को तुम दियो और बोलो कि तुम्हारा लड़का आने से उनको बोलो कि ये रूपी वो परदेशी खान उनको तोहफा दिया। हाँ, ले जाओ हसन भाई। ये रूपी हम नहीं लेगा, ये रूपी हम नहीं मांगता। हाँ हाँ हसन भाई, और तुम्हारा बीबी को ये भी बोलो कि वो खान साहब मानुष है, इंसान है, जानवर नहीं। এ কি, ছেলেমেয়েরা যা যা জামা কাপড় সব বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে গেছে। সাজেদা, দুজনে মিলে আমরা কত স্বপ্নই না দেখেছিলাম। মামুদ বড় হবে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আর মিন্টু হবে। কি তুলির বুকের মধ্যে এটা কি? সেই পুতুলটা? কারো জামার সাথে যদি আবার কারো বদল হয়ে যায়, সেই জন্য যে যার কাপড় বুকে নিয়ে ঘুমিয়ে আছে। আরে, এখানে বালিশের নিচে এটা কি? না না, ওটা তুমি বের করো না। কি লুকিয়ে রেখেছো দেখি। দেখি, মামুদের ছোটবেলার ঈদের জামা। এটা বুঝি তুমি বুকে নিয়ে ঘুমোবে? আমি বাপ হয়ে যা সইতে পারি, তুমি মা হয়ে তা সইতে পারো না সাজেদা? দীর্ঘ একটি মাস সিয়ামের মধ্যে ঈদের দিনের আনন্দের জন্য মনটা যেমন ব্যাকুল হয়ে থাকে, তেমনি সন্তানকে সুখে দুঃখে মানুষ করে সে ভবিষ্যৎ জীবনে সুখী হবে, সংসারী হবে, এই তো পিতামাতা দেখতে চায়। ছেলের সুখ জীবনে দেখে যাওয়া আমাদের হলো না। কি তুমি? অসুখটা আবার বেড়েছে, তাই চোখ দিয়ে পানি পড়ছে। সাজেদা, 3 বছর পরে তোমাকে একটা অনুরোধ করব, যদি পারো রেখো। কি? এবার ঈদে সবাইকে কিছু কিছু নতুন জামা কাপড় দিয়েছি, তোমার জন্য একটা এনেছি। যদি পারো কাল শাড়িখানা পরো। তুমি খুশি মনে দিয়েছো, আমি না বলবো না, কিন্তু কিন্তু ও শাড়িখানা আমাকে পরতে বলো না। আমার মামুদ এখন কত বড় হয়েছে, কত রোজগার করছে। ও আমার জন্য ঈদের দিন শাড়ি কিনে আনবে, আবার আমাকে মা বলে ডাকবে। সেই দিন আমি নতুন শাড়ি পরবো। সাজেদা, তুমি চুপ করো, আমি সইতে পারছি না। ঈদের এত বড় খুশির দিন, নামাজ পড়ে সবাই ঘরে ফিরছে। দুটো ঈদ মামুদ ফিরে এলো না। জানি না খোকা আমার কোথায় আছে, কেমন আছে। সাজেদা, আজ আমার মায়ের কথা এমন করে মনে পড়ছে কেন সালাম? তুই তো এখন সৌভাগ্যের উচ্চ শীর্ষে। আজ আমি খুব ভালো করে বুঝেছি, মানুষ আঘাত না পেলে, মানুষের সামনে কঠিন পরীক্ষা না এলে সে কখনো বড় হতে পারে না। সে তো ঠিকই, মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে কঠোর পরিশ্রম। এমনি এক ঈদের দিনে যখন সারা দুনিয়া খুশিতে ঝলমল, তখন আমি বাপ মায়ের ওপর অভিমান নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। জানিস, আমার মাঝে যে বিপুল শক্তি লুকিয়ে ছিল তা যেন একরকম হারিয়ে যেতে বসেছিল।
বাপ মায়ের আদর, আহ্লাদ, আমোদ, ফুর্তি এসবের মাঝে যেন আমি হারিয়ে যাচ্ছিলাম। কিন্তু আব্বা যেদিন কঠিন হয়ে উঠলেন, মা যেদিন তিরস্কার করলেন, সেদিন মনে দুঃখ পেয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি কত দুঃখ, কত কষ্ট পেয়ে বাপ মা আমার প্রতি এমন কঠোর হয়েছিল। তারা যদি সেদিন তোর ওপর এমন বিরূপ না হতো, তাহলে তুই কোনোদিনই মানুষ হতে পারতিস না। তোর কথাই সত্যি সালাম, আজ আমার কোনো কিছুরই অভাব নেই। কিন্তু মনে পড়ছে ঘর ছাড়া হবার পর থেকে জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কি কষ্টই না করেছি। আমি বুঝতে পারছি মাহমুদ, তুই কত কষ্টই না উঠিয়েছিস। যেদিন খালি হাতে আমি এখানে এলাম, সেদিনের কথা কোনোদিনই ভুলবো না। রাস্তাঘাট চিনি না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ ছিল না। অথচ কি আশ্চর্য, কয়েকজন আমার একটা থাকার ব্যবস্থা করে দিল। কোথায়? মাস্টার সাহেব, আজ যে কবিতা পড়া। পড়ো। দৃপ্ত প্রাণে সূর্য শিখা আমরা ছাত্র দল, আমরা সবাই সত্য ন্যায়ের পথ করি উজ্জ্বল। বেশ, পড়ে যাও। অসত্য আর অসুন্দরে রামরা মহার ভয়, সব অন্যায় বাঁধন টুটি মিথ্যা করি জয়। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। আপনার বাড়ি কোথায় মাস্টার সাহেব? আমার সে অনেক দূর। আপনার বাড়িতে আপনার ভাই বোন নেই? আছে। মা? মা? হ্যাঁ হ্যাঁ, মাও আছেন। আমারও মা আছেন। মা খুব ভালো না মাস্টার সাহেব? আমাকে খুব আদর করে। আপনার মা? হ্যাঁ, আমাকেও খুব আদর করেন। আচ্ছা, আজ বরং থাক, আমি এখন যাচ্ছি, আমার একটু কাজ আছে। কালকে বরং তোমাকে ভালো করে পড়িয়ে দেবো, কেমন? আচ্ছা। কংগ্রেচুলেশনস ইয়াং বয়, এই নাও অ্যাপয়েন্টমেন্ট লেটার। কালকেই জয়েন করবে। ধন্যবাদ স্যার। চাকরির শুরুতেই তোমাকে একটা কথা বলবো। বলুন স্যার। প্রভাত সূর্যের মতোই তোমাদের জীবন, তোমরাই ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা। চাকরি করবে বলেই চাকরি করো না, শুধু এই কথাটাই মনে রেখো, দেশের তথা গোটা জাতির তুমি সেবা করছো। দেখবে মনেও শান্তি পাবে, কাজ করেও আনন্দ পাবে। আপনি দোয়া করুন স্যার, তাই যেন হয়। মাহমুদ, ঘুমলি নাকি রে? না, ঘুম আসছে না। তুই কি করছিস? চিঠি পড়ছি। কার চিঠি? মার চিঠি। 1 বছর হলো বাড়ি যায়নি, সেই জন্য এবার ঈদে বাড়ি যেতে হবে। তোর মা বুঝি তোকে ছেড়ে থাকতে পারে না রে? আর বলিস কেন, বাড়িতে গেলে মা লুকিয়ে লুকিয়ে দুধের সর, মাছের সরেস পেটি, নানা রকমের পিঠা, আরো কত কি। হ্যাঁ, এত খাইও মার মনে তৃপ্তি নেই। তুই খুব ভাগ্যবান সালাম। সবাই রে সবাই, দুনিয়াতে মা জাতটাই যে আলাদা। কিরে, কি ভাবছিস? কিছু না। বাড়ি যাচ্ছিস তো? মা যে সুতো ধরে টান দিয়েছে, না যে উপায় নেই। তুই? না। মানে? আছে। আব্বা আছেন। ভাই বোন সবাই আছে। তবু যাবি না? ইডিয়েট। হ্যাঁ, শুয়ে পড়, রাত 12টা বাজে। ঘুমলি? ছুটি আছে, বাড়ি যা, মাকে দেখে আয় রে হতভাগা। কি ঘুমলি নাকি? খোকা, এই তোস্তরিতে বেশি করে কিশমিশ আর পেস্তা দিয়েছি, খেয়ে যা বাবা, খেয়ে যা। আমি যে আজকাল চোখে দেখছি না বাবা। তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। মামুদ, খোকা। মা! কিরে মামুদ? মা! মা করে চিৎকার করে উঠলি যে? মা! মাকে স্বপ্নে দেখলেই বুঝি। মা যেন আমাকে ডাকছে সালাম। দেখতে দেখতে 4টি বছর কেটে গেল। কাল ঈদ। আনন্দের এই দিনে সকলেই চলেছে প্রিয়জনের সান্নিধ্যে। আরে আলতু যে, কি ব্যাপার এত মালপত্র নিয়ে? মায়ের চিঠি পেলাম। 5 বছর দেশে ঈদ করি না, আর তাছাড়া আব্বাও অনেকদিন পরে এবার ফিরেছেন, তাই এবার একসঙ্গে ঈদটা করবো ভাবছি। ছুটি নিয়েছিস নাকি? হ্যাঁ ভাই, 30 তারিখেই ফিরে আসছি। ওদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, মায়ের কাছে রেখে আসবো। শুধু ঘরে ফেরার পালা। নিঃসম্বল যে সেও চাইছে তার আপনজনের হাতে কিছু না কিছু তুলে দিতে। আর আমি, আমার তো সবই ছিল, সবই আছে, মা, আব্বা, মিন্টু, ডলি, তুলি, আব্দুল। অথচ সবার কাছ থেকে আজ আমি কত দূরে।
ওয়ালাইকুম আসসালাম, ভাই যাবেন? জি ভালো আছেন? জি রাখছি, আল্লাহ আপনার দোয়া। চুরি কাল্লা কিনবেন? আর কইয়েন না, সমেদের মাল লাল চুরি বড় হসন করে। হেতানের লাইন কিনছি। আচ্ছা আচ্ছা, হলানের লাই কিছু কিনতেন না? কিনছি, এই হোলাল্লা এই হুরহুরি বাসি এক গান কিনছি, আর মায়ের লাই এই নাকফুল আর হিতা এক গান কিনছি। আচ্ছা ভালো ভালো ভালো। আরে বাউরে তোরে তো কইছি যে টিয়া হইছে টানাটানি তোরে কুরবানি ঈদে তোরে কিনি দিই। আল্লাহ একটা টুপি। সিসার মধ্যে চায়া দেখেন স্যার, নিজের চিনবারই পারবেন না। ঈদ স্পেশাল কার্ড খান কেমন দিছি, বয়সটা নিজের পোলার ল্যান্ড দেখা যাইতেছে না। এদিকটা একটু কাটলে হতো না? ও কম তো সব তামামটাই সাফা করে দিই, কোরবানির ঈদ তক চলবো। তেল দিব? হ্যাঁ কি মজা কি মজা আকি ডাকি, কি মজা কি মজা আকি ডাকি। আবু ভাই আমাদের গোসল করার পানি কই, জলদি দাও, নামাজ পড়তে যাব না। এই শীতের মধ্যে তো আর ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবে না, গরম পানি পচিয়েছি, এই হয়ে এলো আর কি। আলনা থেকে আমার অন্য পাজামা সরালো কে? কাল রাতে আমি কত সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। ওটা আমি বিছানার ওপর রেখে দিয়েছি। আমি নিজের হাতে আলনা থেকে নিয়ে পড়তাম। ও ঠিক আছে, আমি আবার ওই আলনাতে রেখে দিচ্ছি, তুমি নিয়ে পড়ো। এই যে ডলি আপা, আমার চুলের ফিতা দিয়ে তুমি পাজামার বোন লাগিয়েছো কেন? আমি বাঁধবো কি? ও তুই তাহলে আমার পাজামা সরিয়েছিস? লাল রং হলে কি সব তোর ফিতা হবে নাকি রে? এই যে মামনি, এই তোমার ফিতে। কই দাও। ডলি আপা দরজা খুলো। কি হয়েছে মামনি? ডলি আপা সব গরম পানি খরচ করে ফেললো, আমি গোসল করব কি দিয়ে? তোমাকে তোমার আম্মা গোসল করিয়ে দেবে। না না, ডলি আপা আগে গোসল করতে গেল কেন? ও আচ্ছা বলছি। ডলি তাড়াতাড়ি বেরো তো। এই যে আপা আমার হয়ে গেছে। মামনি তুমি জিতেছো। আগে গেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়, জানো না? সোনা পায় না ছাই? আব্বা, ও ইমাম সাহেব মাঠে যাচ্ছেন। আব্বা আমি রতনের সাথে মাঠে যাব। কাল যে ওর সাথে আড়ি দিয়েছিলাম, আজ ঈদের দিনে কথা না বললে কি চলে? হ্যাঁ হ্যাঁ তাই যাও বাবা। আব্দুল ওদের নিয়ে যা তুই। কই চলো সব তোমরা। ভাই সাহেবান, এতক্ষণ এ কথাই আরজ করতে চেয়েছি যে আগুনে সোনা পুড়ে যেরূপ খাঁটি হয়, ক্ষুধার আগুনে পুড়েও রোজাদার তেমনি খাঁটি ইনসাফ বলতে পারে। আবু ভাই তুমি দেরি করে ফেলেছো, নামাজ বোধহয় শুরু হয়েই গেছে। না বাবা এখনো শুরু হয়নি। তোমরা জুতো খুলে তোমাদের আবু ভাইয়ের হাতে দাও। মামনি তোমার জুতোটা খোলো তো। না আমি জুতো খুলবো না, আমার নতুন জুতো যে। লক্ষ্মী মা, জুতো পায়ে যাবে কি করে? আব্দুল আব্দুল ভাই সাবধানে রেখো, আমার জুতো যে নতুন। এই জন্যই তো আমি আছি। ভাই সব, ঈদের জামাতের নামাজ এখনই শুরু হইতেছে। নামাজের সময় হয়েছে, আপনারা কাতার ঠিক করে নেন। আপনারা প্রত্যেকে একজনে আরেকজনের কানগুলোর সাথে পা মিলাইয়া কাটা সিধা করুন। আব্বা মিন্টু ভাই আমাকে ঠেলছে। সে মিন্টু অমনি করে না। আব্বা আমি না, তুলে আমার পাঞ্জাবি ধরে টানছে। না আব্বা এই দেখো, তুলে আমার মুখের উপর চিমটি কাটছে। নামাজের সময় অমনি করে না। তোমরা ওই পাশে গিয়ে দাঁড়া, এক্ষুনি নামাজ শুরু হবে। ঈদের জামাতের নামাজ এখনই শুরু হইতেছে। নামাজের নিয়তটা একবার আপনারা শুনে নিন। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। বাংলা নিয়াত একবার শুনুন,
যারাদের আরবি পড়তে অসুবিধা হবে তাদের জন্য। 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে ইমামের সহিত আদায় করতেছি। আল্লাহু আকবার। बाजनी ओए भैया बाजती एनोट चल इधर इन बाइस्कोप देखे थे चल 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 আম্মা আম্মা আমরা নামাজ পড়ে এসেছি। কত লোক হয়েছিল। আমিও নামাজ পড়েছি। ওরা তোমায় কদম খুশি করছে সাজেদা। ডলি আপা দাদি আম্মা কোথায়? এই তো দাদি আম্মা, এসো ঈদের সালাম করবো না বুঝি? আমি আগে করব। লক্ষ্মী সোনারা, ঠিক আছে ঠিক আছে, সবাই করবে সবাই করবে। খোদা এই খুশিকে তুমি পূর্ণ করে দাও খোদা। আম্মা ভাইয়ার জন্য মন কেমন করছে তাই না? ভাইয়াটা কি দুষ্ট, আমাদের একটা ঈদ কার্ডও পাঠালো না। ভাইয়ার আসবে না আম্মা? আসবে বই কি মা, তার আসার পর চেয়ে আমি যে প্রতিদিনই বসে থাকি মা। আম্মা ও পাশের বাসায় আনসারি সাহেবের মেয়েরা সব এসেছেন। কোথায় রে? এই যে খালাম্মা। থাক থাক মা থাক, সুখী হও মা, ঈদের সুখ দিয়ে তোমার সারা জীবন ভরে থাক মা। কেমন আছেন? সেই চোখের অসুখটা বুঝি বেশি হয়েছে? হ্যাঁ মা। আব্দুল আব্দুল ওদের সেমাই দে। কোথায় রে? ব্যস্ত হবেন না মা, কত খাবো, এখন খেতে পারবো না। সামান্য একটু সেমাই মা, মুখে দিয়ে যাও। আচ্ছা ওই ঘরে যাচ্ছি মা, একটু মুখে দিয়েই চলে যাব। অনেক বাসায় যেতে হবে কি না? ওরা চলে গেছে? হ্যাঁ আম্মা, ওরা সব চলে গেছেন। ওই সেমাইয়ের তোস্তরিটা কোথায় রাখলি রে? এই যে মা। শুন শুন এদিকে, অনেক করে পেস্তা বাদাম কুচিয়ে আন, আর গোলাপ জলের বাটিটা আমার কাছে দে। কি হবে আম্মা? যা বলছি তাই কর না। সাজেদা সাজেদা এ কি গেল কোথায়? না কই এখানেও তো দেখছি না। আব্দুল, এই যে আব্দুল, তোর আম্মা কোথায় রে? এখানেই তো ছিলেন। এক তস্তরি সিমাই হাতে করে এখনই কোথায় যেন উঠে গেলেন। বাইরে থেকে কোনো মেহমান এসছেন? ওই কাউকে দেখিনি তো। ও ঠিক আছে। সাজেদা, না এই ঘরের দরজাও তো খোলাই রয়েছে। এ কি টেবিলের উপর কি রেখে গেছে? ও সেমাই, না ঠিকই রাখি। হায় রে মায়ের মন, প্রতিটি বছর ঈদের দিনে সকলের অগোচরে এমনি করে এমনি এক তস্তরি সেমাই আগলে রেখে চলেছে সন্তানের প্রতীক্ষায়। আশা যদি সে ফিরে আসে। সন্তানরা কি এতই পাষাণ? মায়ের অন্ধ স্নেহের কি কোনো মূল্য নেই ওদের কাছে? আমার কোনো দুঃখ নেই, আমি তো সব ভুলে গেছি, সব ভুলে গেছি। চাচি আম্মা দেখো কারা এসেছে। থাক থাক মা, সালাম করো। চাচি আম্মা একটা কথা বলবো? বলো মা। আচ্ছা তুমি প্রতিদিন এক দস্তুরি সেমাই কার জন্য উঠিয়ে রাখো? মনে হয় কে যেন চুপি চুপি এসে খেয়ে যাবে। দেখ পাগলি মার কথা, চুপি চুপি কার জন্য রাখবো আবার? চাচি আম্মা তুমি লুকুচ্ছ। না রে না, আমার মামুদ অনেক পেস্তা বাদাম দিয়ে সেমাই খেতে ভালোবাসতো। আমার প্রতি ঈদে কেন যেন মনে হয় ও ফিরে আসবে, তাই মন বুঝে না, ওর জন্য উঠিয়ে রাখি। আজকের দিনে ও কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে আল্লাহই জানে। ওরা তোমাকে সালাম করে যাচ্ছে আম্মা। আমার নাম নেহার, আপনি আমাদের বাসায় যাবেন না? আমার নাম টুটুল খালাম্মা, সালাম করতে এসেছি। আমার নাম রহমত, সালাম করতে এসেছি খালাম্মা। সালাম করবে? থাক 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 বাবা, আমি তো আবার সবাইকে চিনতেও পাচ্ছি না, আজকাল আবার চোখে কম দেখি কি না। কে রে? কে তুই? কে আমাকে সালাম করলো মমতা? কে তুই? কে যেন একজন বাড়ির লোক, চিনতে পারছি না। আমি ওখানে যাই চাচি।
কে কে আমাকে সালাম করলো? কথা বল। মা, মা, কে? মা, মা, আমি তোমার সে অবাধ্য ছেলে মা। খোকা, মামুন, খোকা, ফিরে এসেছিস? ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? ডলি, মিন্টু, তুলি, দেখে যা আমার মামুদ ফিরে এসছে। ভাইয়া 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 খোকা, বাপ আমার, কোথায় একদিন ভুলেছিলি আমাকে ফেলে? মা, হে দেখো মা, তোমার জন্য শাড়ি এনেছি মা, তুমি পরবে না মা? আরো কত কি এনেছি। মন্টু, ডলি, তুলি, ওরা কোথায় মা? কত বড় হয়েছে। ভাইয়া ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে ভাইয়া? কে আপা? বড় ভাইয়া, সালাম করো তুলি। বড় ভাইয়া, বড় ভাইয়া। কত বড় হয়েছে রে, আয় আমার কোলে আয়। তুমি আমার জন্য কি এনেছো ভাইয়া? কত কি এনেছি। তুমি তো আবার আমাদের ছেড়ে যাবে না ভাইয়া? ওরে না রে না, আর কোনোদিন ছেড়ে যাব না। মমতা, কোথায় লুকুলি রে? এই দেখ তোর মামুদ ভাই কোথায় রে? আয় আয় মা, এদিকে আয়। কে? মমতা, কত বড় হয়েছিস রে। থাক থাক, সালাম করতে হবে না। তুমি কত সুন্দর হয়েছো মমতা। যাও। শোনো, আমার সোয়েটারটা হয়েছে তো? 4 বছরও মনে করে রেখেছো সে কথা? সে তো কবেই শেষ হয়েছে। এখন কি আর গায়ে লাগবে? যা মোটো হয়ে গেছো, আমি তো দেখে চিনতেই পারিনি, ভেবেছি বাইরের লোক। এখন তো চিনতে পেরেছো? জানি না। ওগো, কোথায় তুমি? শোনো, ভাইজানকে বলে এলাম একটু পরেই আসবেন। চাচাজান এসছেন, আমি যাই। আব্বা। ওগো, দেখো কে এসছে, দেখছো না? কে? কে ওখানে? আমি মাহমুদ আব্বা। মাহমুদ? খোকা, আমাকে ক্ষমা করো আব্বা। খোকা, অভিমান করে কোথায় ছিলি এতদিন? এতদিন আমি না বুঝে রাগ করেছিলাম আব্বা, কিন্তু আমার জীবনের প্রয়োজনও ছিল। দীর্ঘ 1 মাস সিয়ামের কঠোরতার পর মানুষ ফিরে পায় ঈদের আনন্দ। আর এই বছরের কঠোর পরীক্ষার পর আমি ফিরে পেয়েছি আমার সত্যিকার জীবন, আমার সত্যিকার পথ। মা, আব্বা, তোমাদের অবাধ্য খোকা যেন আর কোনো দিন পথ ভুল না করে, আজকের দিনে এ দোয়াই করো তোমরা। খোকা, খোকা আমার। খোকা ভাইয়া, ও খোকা ভাইয়া। কে রে আব্দুল, ভালো আছিস তো? দেখছো না কেমন কপালটা চকচক করছে? ঈদ, আবার ঈদ এসেছে খোকা ভাই। নাজমুল আলম রচিত এলো ফিরে নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অংশ নিলেন তুলি, শিমুল বিল্লাহ, মিন্টু, কবিতা করিম, ডলি, আরিফা জোয়ারদার, মিলু, রইসুল আলম, দাদি, মাধুরী চট্টোপাধ্যায়, সাজেদা, রওশন জমিল, মমতা, হোসনে আরা, হেনা, রেবেকা আফরিদ, নসরিন, শাতি আখতার, কাবুলিওয়ালা, সাইফুদ্দিন আহমদ, মুচি, AKM মুহিব্বুর রহমান, আব্দুল, হাবিবুর রহমান, অফিসার, আমজাদুল হক, যাত্রী, কাজী আলতাফ বারি, সালাম, ফরিদ আলী, আজিম, আবুল বসল। আব্বার চরিত্রে সিরাজুল ইসলাম, মাহমুদের ভূমিকায় SM কামাল, অন্যান্য চরিত্রে আমিনা খাতুন, সাদাত সুলতান, MA খালেক, রবিউল আলম, সুধাময় কর ও কাজী মাহফুজুল হক। শব্দগ্রহণে রফিকুল ইসলাম। শব্দ সংযোজনায় সৈয়দ রশিদুন নবী। নাটকটি প্রযোজনা করলেন আতিকুল হক চৌধুরী।